আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে। কি নিয়ে? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এর আগে আমরা কি করছিলাম বলতো? ওয়ার্ড আর এক্সেল। ওয়ার্ডে কাজ কি ছিল? যে কোনো ডকুমেন্ট কি করা, তৈরি করা, যে কোনো ডকুমেন্ট তৈরি করা। যেমন কি হতে পারে? সিভি হতে পারে, বায়োডাটা হতে পারে, ম্যারেজ বা মানে বিবাহ যে সিভি আছে এটা হতে পারে, তারপর হচ্ছে দলিল হতে পারে, সার্টিফিকেট হতে পারে, এক্সেট্রা। যে কোনো ডকুমেন্ট আমরা কি ব্যবহার করি? মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি। এরপর আমরা আসলাম এক্সেল। এক্সেলের কাজ কি? গাণিতিক হিসাব নিকাশ কাজ করা বা অ্যাকাউন্টিং এর কাজ করা। কারণ এখন কাজ হচ্ছে হিসাব নিকাশ বা গণনা করা। যে কোনো গাণিতিক কাজ করতে আমরা কি ইউজ করি? এক্সেল ব্যবহার করি। এটাকে বলা হয় ডাটা এন্ট্রি। ডাটা আমাদের অনলাইনে অনেক জব আছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি কি? তোমাকে যে কোনো কি দিবে, ফর্ম দিয়ে দিবে বা শিট দিয়ে দিবে, এটাকে তুমি এক্সেলে কি করে দাও? এন্ট্রি করে দাও, তুলে দাও। এটাকে বলি ডাটা এন্ট্রি। ঠিক আছে, ডাটা এন্ট্রি। বলা হলো স্কুলে আমাদের রসিদ আছে, সার্টিফিকেট আছে, প্রিন্সিপাল বললো তো তোমাকে কাজগুলো দিলাম, তুমি এগুলো আমাদের এক্সেলে এন্ট্রি করে দাও, সাজিয়ে দাও। এটাকে বলা হয় ডাটা এন্ট্রি। যদি দোকান হয় তাহলে কি হবে? দোকানে সারাদিন সেলস করলো, ক্যাশ মেমো আছে না, এইগুলো সে কম্পিউটার অপারেটরকে দিয়ে দিবে, বলবে এখানে তথ্যগুলো তুমি এক্সেলে ডাটা এন্ট্রি করে দাও। এটা করলে কি হবে? সে কিছু অনারিয়াম পাবে, কিছু টাকা তো সে পাবে, এমনি তো সে করবে না, শ্রম দিবে না। এই যে আমরা তথ্যগুলো কি করতেছি, এন্ট্রি করতেছি, এগুলোকে বলা হয় কত? ডাটা এন্ট্রি। আমরা আবার করবো কি? পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের নাম হচ্ছে কি? প্রেজেন্টেশন। ওয়ার্ডের নাম কি ছিল? ওয়ার্ড প্রসেসর। এক্সেলের মূল নাম ছিল স্প্রেডশিট। আর পাওয়ার পয়েন্টের নাম কি হতো? প্রেজেন্টেশন। প্রেজেন্ট মানে উপস্থাপন করা। প্রেজেন্ট মানে কি? এক হচ্ছে বর্তমান, হচ্ছে উপস্থাপন, প্রেজেন্ট। প্রেজেন্টেশন মানে হচ্ছে কি? উপস্থাপন করা। কি উপস্থাপন করবে? হয় আমি আমাকে উপস্থাপন করব, অথবা নিজের কোম্পানি, অর্গানাইজেশন, ইনস্টিটিউট কি করবো? উপস্থাপন করব ডিজিটাল ডিভাইসে। আমি এখানে লেকচার দিব, আমার এই লেকচারে কিছু হিন্টস থাকবে কোথায়? আমার ডিজিটাল ডিভাইসে। ঠিক আছে, আমি কথা বলতেছি, আমার ইনফরমেশন, আমি gsarwar, আমি ইনস্ট্রাক্টর, আমি আমার ম্যানেজ শেষ করি কোথায়? টেলিগ্রাম কলেজ থেকে। আমার আর্টিকেল শেষ করি আইডি থেকে। এই ইনফরমেশন মুখে বলতেছি না, এটা আবার হিন্টস এখানে থাকবে। কেউ আমার দিকে তাকাবে, কেউ আমার দিকে তাকাবে। হ্যাঁ, আমি আমার কিছু স্মৃতি মনে করতেছি। সেটা হচ্ছে আমাদের ধরো টেলিগ্রাম কলেজে আমরা পিকনিক করছি। ঠিক আছে, আমার কয়েক বন্ধু ছিল। তো কোন বন্ধু কেমন ছিল, কজন ছিল, কোথায় ছিল, কোথায় না ছিল না, এগুলো ছবি দিয়ে সহজে করে দেখাতে পারবো পাওয়ার পয়েন্টে। ছবিটির মধ্যে প্রকাশ করা যায়। আমি কিছু করে বলতেছি, আমি একটা পিকনিকে গেছি, জায়গাটা অনেক সুন্দর। কেমন সুন্দর আমি জানি, তোমার বুঝতেছো? বাট আমি ছবি দিয়ে এখানে দেখে, দেখো এটাও সেই জায়গা। ঠিক আছে, গাছপালা আছে, পশু পাখি আছে। ও আচ্ছা, যারা খুব দারুণ, তাই না? তাহলে কি সহজে তোমরা বুঝতে পারবা। আবার দেখো, আমি যে পজিশনে আছি, এখানে 2015 থেকে 16, 17, 18 আস্তে আস্তে আমাদের কি হচ্ছে? স্কিল ডেভেলপ হচ্ছে সন্ধ্যে, আমি বলতেছি। বাট আমি পাশাপাশি গ্রাফ দিয়ে এখানে দেখাই, আচ্ছা একটা লাইন বা পাই চার্ট দেখাই, তাহলে গ্রো হচ্ছে কি? সুন্দরভাবে গ্রাফিক্যাল আর্ট দিয়ে দেখাবে। এটা কেন? যাতে সবাই সহজে বুঝতে পারে, সবাই সহজে বুঝতে পারে। এই জন্য আমরা কী করি বলতো? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করি। এটা কাজ কি বলতো? উপস্থাপন করা হয় নিজেকে, মাই সেলফ, ইন্ট্রোডিউস মাই সেলফ। আমি কথা বলবো, পাশাপাশি আমার ডিভাইসে আমাকে দেখাবে। আর দ্বিতীয় হচ্ছে কি? অথবা কোনো অর্গানাইজেশন, কোনো ইনস্টিটিউট, কোনো প্রতিষ্ঠান, তার জন্য কী তৈরি করবো? প্রেজেন্টেশন তৈরি করবো। তবে এটা কিন্তু এখান থেকে নেই। এখন যদি আমরা গ্রাফিক্যাল কাজ করতে পারি, ভিডিও বানাতে পারি, টিউটোরিয়াল বানাতে পারি, সেটা আমি দেখাবো। কেউ আমরা টিউটোরিয়াল নিজেরাই বানাতে পারি কি দিয়ে? পাওয়ার পয়েন্ট দিয়ে। আমাদের এক্সট্রা কোনো অ্যাপস লাগবে না, এগুলো আমরা এখানে দেখাবো। এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারবো, ভিডিও দিতে পারবো, সব করতে পারবো। এটা আমার কাছে আসবো। তো ফার্স্ট ক্লাস আমাদের কী করবো? বলতো প্রেজেন্টেশন ফাইল ক্রিয়েট করবো। কীভাবে? স্টার্ট বাটন থেকে তুমি চলে যাবা, পাওয়ার পয়েন্ট কোথায় দেখি? তো এখানে আছে কি 2019, এই দেখ পাওয়ার পয়েন্ট চলে আসছে। 2003 থেকে সব জায়গায় পাওয়ার পয়েন্ট আছে, 7ও আছে। এই যে পাওয়ার পয়েন্ট, এখানে ক্লিক করে দেখো, একটা ইন্টারফেস আসবে। লাঞ্চ প্রেজেন্ট ক্লিক করো, চলে আসছে। এটা হচ্ছে একটা ওয়ে। একটা ওয়ে হচ্ছে কি? একটা ফোল্ডার ক্লিক করে রাইট বাটন ক্লিক করো, নিউতে যাও, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ফাইলটা এখানেও আছে, মাই সেলফ। এটার এক্সটেনশন কি বলতো? .pptx
ডট পিপিটি এক্স, পুরনো ভার্সন ছিল ডট পিপিটি, পিপিটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, ঠিক আছে। এটা ছিল আগের ভার্সন কি ছিল, পিপি, শুধু পিপিটি। 2003 ছিল পিপিটি ডট পিপিটি, 2007 থেকে 19-21 পর্যন্ত হচ্ছে পিপিটিএক্স, পিপিটিএক্স। এখানে আমি ডাবল ক্লিক করে দেখো আমার পাওয়ার পয়েন্টটা ওপেন হয়ে যাবে, বাট কোনো পেজ নাই। আজকে এখানে পেজ নেই, আমরা তৈরি করতে পারি কীভাবে দেখো তো। আমরা ওয়ার্ড এক্সেলে যে অপশনগুলো পাইছিলাম না, ওয়ার্ডের অপশনগুলো এখানেও আছে সেম একই, ওই অপশনগুলো আমি এখানে ডিসকাস করবো না। কার্ড কেন, কপি কেন, পাওয়ার প্রিন্টার কেন বলছি না, একই তো কাজ। এখানে আমার বলতে হবে, নতুন যেগুলো আসছে এগুলো আমি এখানে বলবো। ওয়ার্ডে যে কাজ, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস একই কাজ, ঠিক আছে। এখানে কি লাগবে, পেজ। আমি যখন নিউ স্লাইড করে যাবো, নিউ স্লাইড এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক, কি নিব, ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করো, চলে আসবে ব্ল্যাঙ্ক। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এখানে পেজগুলোকে বলা হয় স্লাইড, কি বলা হয়, ওয়ার্ডে হলে বলা হয় কি, পেজ বা ডকুমেন্ট, পেজ বা ডকুমেন্ট। আর এক্সেলে শিট, প্রেজেন্টেশনে স্লাইড। তারপরে কি বলা হয়, পেজটাকে স্লাইড বলা হয়। মনে থাকবে কি বলা হয়, স্লাইড বলা হয়। তাই এর কাজ কি বলতো, প্রেজেন্টেশন তৈরি করা। কি তৈরি করা, প্রেজেন্টেশন তৈরি করা, মানে উপস্থাপন করা হয় আমাকে, না হলে আমার প্রতিষ্ঠানকে, আমাকে অথবা আমার প্রতিষ্ঠানকে, ঠিক আছে। ওকে, আচ্ছা ফার্স্ট আমরা কি নিব, নিউ স্লাইড। এখানকার পেজকে কি বলা হয়, স্লাইড বলা হয়। কি বলা হয়, স্লাইড বলা হয়। আমরা নিউ থেকে দেখো এখানে অনেকগুলো স্লাইড আছে, মানে কি আছে, স্লাইড। আচ্ছা দেখো 1 2 3 4 5 6 7 8 9 আরো কম বেশি বানাতে আমরা পারি। আমরা এখান থেকে কি লিখব, ফার্স্টে ইন্ট্রোডিউস লিখবো, আমার কার, আমার ইন্ট্রোডিউস লিখবো। সেক্ষেত্রে আমি কি করবো, টাইটেল অনলি, টাইটেল অনলি, ধরো ক্লিক করলাম। ওকে, আমি আমার নাম লিখবো, ধরো অন্য কি গোলাম সারোয়ার। জাস্ট আমি আমারটা বানাচ্ছি, তুমি তোমারটা বানাবা, গোলাম সারোয়ার। ওকে, আমি কি বলতো, আমার একটা হিন্টস দিব, আমি হচ্ছে ওয়েব ডেভেলপার। কোথায়, মাল্টিসফট ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওকে, কমা ট্রান্সপোর্ট ফেনী। ছোট্ট একটা হিন্টস থাকবে। আমরা কি করি, বিসমিল্লাহির রহমানির রহিম এটা দিতে পারি, পাশাপাশি ওয়েলকাম এটা দিতে পারি, ঠিক আছে। বা লোগো দিতে পারি, লোগো দিতে পারি, হ্যাঁ, ট্রান রোড, ঠিক আছে, ট্রান রোড কমা ফেনী। ওকে, এগুলো আমি কি করবো বলতে, আবার মাঝে নিয়ে আসবো, নিয়ে আসবো মাঝে। এই যে তোমার এগুলোকে একটা শেপ, টেক্সট বক্স, শেপ অথবা টেক্সট বক্স। ওকে, এটাই জাস্ট তুমি ড্র্যাগ করো, দেখো এই যে চলে আসছে। এখানে আমাদের মেজাজ দেখাবে, মাঝামাঝি আছে কি, মাঝামাঝি আছে। তুমি বক্সটা একটু বড় করো, এই দেখো বড় করো। ওকে, এবার এটাকে আমি কি করি, সিলেক্ট করে এই যে সেন্টার রাখি, নামটা একটু বোল্ড করি, বোল্ড, এই যে বি বোল্ড, এগুলোকে ছোট রাখি, এত বড় দরকার নেই, এটা আমাকে ছোট করে একটু নিচে রাখি। আমি এখানে আমার ছবি দেবো, কি দেবো, আমার একটা ছবি ব্যবহার করব। শেপ দিয়ে, শেপ কোথায়, ইনসার্টে, কোথায় এটা দেখি তো আমাদের শেপ, এই যে শেপ। আমরা একটা ওভাল নিই, গোলাকার। আমি এখানে কি করবো বলতো, আমার একটা ছবি দিব, ফরম্যাট থেকে শেপ ফিল পিকচার, একদম ওয়ার্ডের মতো, ফ্রম এ ফাইল, ডেস্কটপ, ডাউনলোড, যেখানে আছে এই যে এটা চলে আসছে। ওকে, এটার আউটলাইনটা আমি কি করবো, তুলে দিব, নো আউটলাইন। ওকে, নো আউটলাইন। এগুলোকে আবার আমি কি ফন্ট চেঞ্জ করবো, কোথায়, হোম থেকে এই যেখানে ফন্ট চেঞ্জ করার অপশন এখানে থাকে, আমার যেটা ভালো থাকে, এই যে আমি এটা দিই। এবার কালারটা চুজ করতে পারি, কালার দেওয়া যায় এই যেখান থেকে, তাহলে এটা বাজেট কালার। ওকে, এই দেখো ছবিটাও মাঝামাঝি নিয়ে আসি, এই যে মাঝামাঝি। তাহলে আমার একটা স্লাইড শেষ। এটা যে কত সুন্দর করা যায়, এটা আমরা ট্রানজিশন, অ্যানিমেশন আছে, ডিজাইন আছে, দেখবো ওখানে, এখানে আর কিছু নেই। দেখো আমার একটা দেখো স্লাইড খালি না, এটাকে মুভ করে নিচে নিয়ে আসতে পারবো, মুভ করে নিচে নিয়ে আসতে পারো। আমি কেটে দিব, একবার ক্লিক করো, ডিলিট স্লাইড, কেটে গেল। এগুলো আমি কি করতে পারবো, কাটতে পারবো।
আবার এটা তৈরি করব, আমরা নিতে যাব টাইটেল অনলি, ক্লিক করো, তৈরি হয়ে গেছে। এবার আমি আমার সম্পর্কে বলবো, আমি কে, আমার নাম কি, আমার জব কি, কোথায় কাজ করি, ছোট্ট হিন্টস থাকলো। এরপর আমি চলে যাব আর্টে স্লাইড। আমি এবার আমার সম্পর্কে, আমার ছেলেবেলা, আমার স্টাডি, আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে একটু আমি আইডিয়া দিব। অ্যাবাউট মি, অ্যাবাউট মি, এ দেখো অ্যাবাউট, অ্যাবাউট মি, ওকে, অ্যাবাউট মি, ওকে। এবার আমি কি লিখবো, নিচে লিখবো, নিচে লিখবো, লেখা অপশন আছে, লেখা কি অপশন আছে? তাহলে আমরা কি করবো, লেখা অপশন রাখবো। আমি হয়তোবা ইনসার্ট থেকে কি করতে পারি, শেপ থেকে টেক্সট বক্স আছে এটা বানাতে পারি, অথবা কি করতে পারি, স্লাইডের লেআউট, এই যে লেআউটগুলো চেঞ্জ করতে পারি। এই যে বক্সগুলো আছে না, তো বলা হয় লেআউট, এই যে লেআউটটা আছে। আমার টাইটেল লাগবে, আবার কন্টেন্ট লাগবে। এই যে টাইটেল স্টাডি ক্লিক করো, চলে আসছে। এই অ্যাবাউট মিকে আমি ছোটো করি আর সাবটাইটেল একটু বড় রাখি। এবার আমি আমার সম্পর্কে কিছু এখানে লিখব, আমার ছেলেবেলা, আমার শৈশব, আমার স্কুল জীবন, কলেজ জীবন সম্পর্কে একটু ছোটো একটা হিন্টস, কয়েক লাইন, একদম এক কিত্তা হয়ে তো এরকম না, কয়েক লাইন হিন্টস। এটা আমাদের সুবিধা হয়, আমরা যারা লেকচার দিই, ঠিক আছে, 20 মিনিট আধা ঘন্টা আমরা যখন কি ব্রেক করে ফেলি, মানে কোন কথাতে কোন কথা ঢুকে যায়, ঠিক আছে। তাহলে আমরা কি করি, এখানে হিন্টস রাখি। আমরা যখন লেকচার দিই ঘন্টা পর ঘন্টা, তাই না, তখন আমরা কি করি, কথা একটা বলি বা টপিক থেকে একটা ঢুকে যায় একটা, হারিয়ে ফেলি, ঠিক আছে। তখন আধা ঘন্টা লেকচার 1 ঘন্টা হয়ে যায়। এই যে আমাদের ভুলে যাওয়া, এই সমস্যা সমাধানের জন্য আসছে কি, পাওয়ার পয়েন্ট। আমি যখন কথা বলে হাঁটবো, কথা বলতে বলতে তাকাবো, ও আচ্ছা ওই টপিক নিয়ে পরে কথা বলতে হবে, তখন কি করি, বর্তমানে টপিক নিয়ে কথা বলছি, শর্ট করে ওই টপিকে চলে যায়, ঠিক আছে। এটা আমাদের খুবই হেল্পফুল। যারা লেকচার দেয় তারা কিন্তু মাস্ট বিটা রাখে, মাস্ট। তুমি যত বড় লেকচার শুনতে যাও না কেন, তার একটা প্রেজেন্ট নিয়ে আসবে, ঠিক আছে, একটা প্রেজেন্ট মাস্ট বি নিয়ে আসবে, সে এখানে চালু করবে, কথা বলবে। এটা সে হিন্টস রাখবে, কোন কোন বিষয় নিয়ে সে কথা বলবে আসলে মূলত। এখন তো কাগজ আর রাখে না, রাখে না কাগজ, হাতের মধ্যে না, পাওয়ার পয়েন্ট, হাতে একটা নোট থাকে, ক্লিক করলে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, পেজটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে আমি কি করবো, অ্যাবাউট, আমার সম্পর্কে লেকচার দিব ছোট করে, আমি কে, কই থেকে আসছি, স্টাডি কি, ছোট্ট করে কয়েক লাইন, 5 থেকে 6 লাইন, এত বলে লিখতে হবে এমন না, ঠিক আছে। যখন এই যারা থাকে, দর্শক থাকে, অডিয়েন্স থাকে, তারা কি করে, অনেকক্ষণ তোমার টাকা থাকতে গিয়ে বোর হয়ে যায়, তখন সে একবার মাথা কাছরা, একটা পিস চুলকায়, একবার এভাবে করে জুলানোর মতো, ঠিক আছে। এই সমস্যা তখন কি করে, সে আমার দিকে না তাকিয়ে তখন এখানে তাকায়, ঠিক আছে, সারে এটা 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 ওইটা আছে। তারপর সে তার ফোকাসটা ধরে রাখতে পারছি, আমার থেকে ফোকাস সরে গেছে, কিন্তু আমার এ সাইডে আসছে, ওটা দেখা শেষ হবে, এবার আমার দেখবে, আমি ওই স্টেপ চেঞ্জ করবো, সে ওটা দেখবে আর আমাকে দেখবে, এই পুরো টাইম ফোকাসটা আমার কাজের উপর থাকবে। কি থাকবে, আমার কাজের উপরে থাকবে, হয় আমার দিকে, না হলে আমার টেনশন দিকে। এই যে ফোকাস ধরে রাখার জন্য আমরা কি করি, প্রেজেন্টেশন এক, আমি কি কথা বলতেছি, কোন কোন টপিক নিয়ে কথা বলতেছি, সবগুলো এখানে লেখা থাকে স্টেপ বাই স্টেপ। তাহলে আমি কি হয় না, টপিক ভুলে যাই না, টপিকও চেঞ্জ হয় না। আবার অনেক সময় কি টপিক চেঞ্জ হয়ে যায়, আমরা যখন এক্সাম দিই, রচনার দিয়ে কি পয়েন্ট থাকে 20টা, তো আমি পুরো মুখস্থ করতে করতে 20টাই দিব, কিন্তু পরীক্ষাটা লেখা আছে 17টা, আরগুলো কই বলো, মনে থাকে কি পয়েন্ট, না 2টা পয়েন্ট থাকে না, বা কয়েক লাইনের মনে থাকে না, ঠিক আছে, মিসিং হয়ে যায়। ঠিক এরকম আমি বাসা থেকে আজকে অ্যাবাউট মি, তারপর গোল, মিশন, ভিশন সবই আসতে দিবে, আসি ওই মিশন আর বলতে ভুলে গেছে, ঠিক আছে, সে যে মেসেজ দিবে এটাই ভুলে গেছে, সে লেকচার শেষ করে চলে গেছে, ও আমি তো মিস করে ফেলছি। এই মিস যেন না হয়, কি হবে, প্রেজেন্টেশন সে যখন চেঞ্জ করবে পরেরটাতে, পরে পেয়ে যাবে, ও আচ্ছা আমাকে এখন এই বিষয় নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে, সে তখন এই বিষয় নিয়ে কথা বলবে, বলার চান্স নাই। অ্যাবাউট মি, ওকে। এখানে গিয়ে আমি আমার কি করি বলতো, আমি এখানে আমার এটা চেঞ্জ করি, ক্যালিব্রি, দেখো আমাদের একটা অলরেডি হয়ে গেছে, এটা আমরা কি সেন্টারে থাকুক, তাহলে আমাদের স্টার্ট করা তৈরি হলো পেজ 2টা, ওকে।